দুর্নীতির সূচকে 2 ধাপ পিছিয়ে 191তম স্থানে বাংলাদেশ। আগের বছর এই অবস্থান ছিল 149। দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের অবস্থান সবচেয়ে নিচে, আর এশিয়া প্যাসিফিক অঞ্চলে নিচের দিক থেকে পঞ্চম। নভেম্বর 2023 থেকে সেপ্টেম্বর 2024 সালে দুর্নীতি বিশ্লেষণ করে এই ফল প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল। দুর্নীতি ধারণা সূচক 2024-এর বৈশ্বিক প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন সংস্থাটির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। এতে বলা হয়েছে, বাংলাদেশের দুর্নীতি পুরোপুরি নিয়ন্ত্রণহীন। এদিকে 100-তে 90 পেয়ে সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশের স্বীকৃতি পেয়েছে ডেনমার্ক। আর 8 পয়েন্ট নিয়ে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত সাউথ সুদান। বাংলাদেশের পয়েন্ট 23। ভুটান ছাড়া দক্ষিণ এশিয়ার সবগুলো দেশে দুর্নীতির মাত্রা বেড়েছে। ইউএনডিপি সহ 18টি ইউনিয়ন সহযোগী দেশের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এই বৈঠক শুরু হয়। এতে প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিনের নেতৃত্বে অন্য কমিশনাররা উপস্থিত রয়েছেন। এরই মধ্যে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচিতে প্রযুক্তিগত ও সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করছে ইউএনডিপি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে কমিশনের প্রস্তুতির বিষয়ে জানাতে বিদেশি দূতদের এই বৈঠকে আলোচনার কথা রয়েছে। অমর 21-এ বইমেলায় একটি স্টলে বাগবিতণ্ডা হট্টগোলের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। একই সাথে পুলিশ এবং বাংলা একাডেমি কর্তৃপক্ষকে ঘটনাটি তদন্ত করে দোষীদের বিচারের আওতায় আনার নির্দেশ দিয়েছে তিনি। সোমবার সন্ধ্যায় বইমেলায় সব্যসাচী নামের একটি স্টলে হামলা চালায় একদল ব্যক্তি। প্রত্যক্ষদর্শীরা জানান, নির্বাসিত লেখক তাসলিমা নাসরিনের বই স্টল থেকে সরিয়ে ফেলার দাবিতে হট্টগোলের সূত্রপাত হয়। মিজান শাহজাহানের রিপোর্ট। বইমেলায় তসলিমা নাসরিনের বই বিক্রি নিষিদ্ধের দাবিতে বেশ কয়েকদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা চালাচ্ছিল একটি চক্র। সোমবার সন্ধ্যার পর হঠাৎ করেই তৌহিদি জনতার ব্যানারে একদল যুবক জড়ো হয় সরোয়ার্দী উদ্যানে সব্যসাচীর স্টলের সামনে। এ সময় তারা তসলিমা নাসরিনের বই স্টল থেকে সরিয়ে নেয়ার দাবি জানায়। বিষয়টি নিয়ে কথা কাটাকাটি হয় স্টল কর্তৃপক্ষ ও যুবকদের। এক পর্যায়ে বন্ধ করে দেওয়া হয় সব্যসাচী স্টল। নিরাপত্তার জন্য সব্যসাচীর প্রকাশক শতাব্দী ভাবকে কন্ট্রোল রুমে নিয়ে যায় পুলিশ। ওনার কাছে প্রথমে জিজ্ঞাসা করা হয়েছে যে ভাই আপনারা এখানে তাসলিমা নাসরিন বই কেন বিক্রি করতেছেন? উনি ওনার বই যেহেতু ব্যান করা হয়েছে, এরপর আপনি কেন বিক্রি করতেছেন ওনার বই? তো এই কথা বলার পর উনি নাকি খেপে গেছে পুরা, এবং আমাদের এবং আইসা স্লোগান দেওয়া শুরু করছে যে জয় বাংলা এবং উগ্রবাদী নিপাত যাক, জয় বাংলা জয় জয়, যে একটা স্লোগান দিছে। স্টল বন্ধ থাকবে। 2 নম্বর তার বিরুদ্ধে যে অভিযোগ আছে তাকে আমরা এখন গ্রেফতার করতেছি, নিয়ে যাব থানায় নিয়ে যাব। আমরা খতিয়ে দেখে তার বিরুদ্ধে সে যতটুকু অপরাধ করেছে এই অপরাধের জন্য আমরা মামলা দিচ্ছি। পরে বিষয়টি নিয়ে জরুরি বৈঠকে বসে বাংলা একাডেমি। তারা জানায় যে বইটি নিয়ে হট্টগোলের সূত্রপাত তা নিষিদ্ধ নয়। এদিকে বইমেলায় হামলার প্রতিবাদে বিক্ষোভ করে সাধারণ পাঠকরা। দাবি জানায় হামলাকারীদের আইনের আওতায় আনার। গতকাল সারাদিন জুড়ে অনলাইন জুড়ে একটা গোষ্ঠী একটা উস্কানি দেওয়ার জন্য, হামলা করার জন্য পায়তারা চালিয়েছে। এত কিছুর পরেও আমরা দেখতে পেলাম এই রাষ্ট্র বইমেলার নিরাপত্তার জন্য, প্রকাশনের নিরাপত্তার জন্য কোনো ব্যবস্থা গ্রহণ করলো না। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাতে প্রেস উইং থেকে পাঠানো বিবৃতিতে জানানো হয়, অমর 21 বইমেলায় এ ধরনের বিশৃঙ্খল আচরণ বাংলাদেশের নাগরিকের অধিকার ও দেশের আইন উভয়ের প্রতি অবজ্ঞা প্রদর্শন করে। মেলায় নিরাপত্তা জোরদার করতে এবং এই তাৎপর্যপূর্ণ স্থানে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তা নিশ্চিত করতে পুলিশকে সব ধরনের ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা।